হর হর মহাদেব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এবং এই কেদারনাথের পুরো সিরিজে যারা জুড়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গত দুটো পার্টে আমি কিন্তু দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে দুন এক্সপ্রেসে করে হরিদ্বার এসেছিলাম, এবং হরিদ্বারে এসে হর কি পৌড়ি ঘাটের গঙ্গা আরতিটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং তার পরের পার্টে আমি দেখিয়েছিলাম যে আমরা হরিদ্বার থেকে কি করে সোনপ্রয়াগ তথা গৌরীকুণ্ডে আসবো, এবং আমাদের রেজিস্ট্রেশনে বা কী করে হবে, এবং রেজিস্ট্রেশন কোথায় চেক করা হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি গত দুটো পার্টে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো এই পার্টে আমরা আসলে কেদারনাথে উঠতে চলেছি পায়ে হেঁটে, এবং পায়ে হেঁটে উঠতে যে কতটা কষ্ট হয়, কোন জায়গায় রাস্তা কেমন, কোথা থেকে কেমন আঁকাবাঁকা পথে পাহাড়ি রাস্তা উঠে যাচ্ছে, সবই কিন্তু এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো এই পার্টটা কেউ মিস করো না। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু সেপ্টেম্বরের 8 তারিখ এবং ঘড়িতে কিন্তু এখন বাজে 4:45। এখন আমরা উঠে গেছি। আজকে আমাদের মেন পায়ে হেঁটে যাত্রাটা শুরু হবে। তো যারা আমাদের কলকাতা টু কেদারনাথ সিরিজে জুড়ে আছো তারা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু একদম মেন ভিডিও বলতে পারো তোমরা, কারণ আজকে আমরা মেন আমাদের পায়ে হেঁটে এই যাত্রাটা শুরু করবো। অ্যান্ড সকালবেলা 4টের দিকে উঠে সবাই সব গোছগাছ করে নিয়েছে। যার যে ব্যাগ নিয়ে উঠবে সে সবাই সব ঠিক করে নিয়েছে। শুধুমাত্র এই ব্যাগটাই আমাদেরকে এখানে লকার রুমে রেখে যেতে হবে। ওখানে লকার রুমের রেন্ট কত পড়বে সেসব তোমাদেরকে জানাবো। তো চলো আস্তে ধীরে এখান থেকে বেরোই অ্যান্ড লকার রুমে এটাকে রাখি, তোমাদেরকে রেন্টটা জানাই। লেটস গো। এই হোটেলেই আমরা ছিলাম এবং এই হোটেলেরই লকার রুমে আমরা আমাদের ব্যাগটাকে এখানে রেখে দিলাম। এবং এখান থেকে 100 রুপিসের একটা এরকম বিল নিয়ে নিলাম, যেটা 2 দিন 4 দিন যাই আসি এইটাই লাগবে। গতকাল রাতে কিন্তু ভালো বৃষ্টি হয়েছিল আর এখনো কিন্তু ভোরের আলো ফোটেনি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন সবে 5টা বাজে, এখনো এখানে ভোরের আলো ফোটেনি। সবে সবে আমরা আমাদের যাত্রা এখানে গৌরীকুণ্ড থেকে শুরু করলাম। চলো আমরা আস্তে ধীরে যেতে থাকবো। এখানে যে লাঠিটা তোমরা দেখতে পাচ্ছ, গত পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম যে 30 রুপিস করে আমরা এই লাঠি কিনেছি। অনেক রিকোয়েস্ট করার পরেও কিন্তু কমায়নি। যাই হোক, আস্তে ধীরে আমরা আমাদের যাত্রা এখন শুরু করছি। তো এখনো কিন্তু পালকি, পিঠু, ঘোড়া এমন কিছু প্রভাব পড়বে না। আর এখানে কিন্তু মাঝে মধ্যেই এরকম টাইপের, জানি না দেখতে পাচ্ছ কিনা, এখানে ওয়াটারফল রয়েছে। এরকম টাইপের ওয়াটারফল কিন্তু প্রচুর জ্বালাবে। লেটস গো, আমার সঙ্গে তোমরাও চলো। যারা আসতে পারোনি তাদের জন্যই তো এই ভিডিওগুলো করা। চলো আস্তে ধীরে তোমাদেরকেও দেখাই, আমরাও যাই। এটাই কিন্তু সেই ল্যান্ডমার্কটা যেখান থেকে আমাদের মেন যাত্রা শুরু হয় অফিসিয়ালি। এতক্ষণ গৌরীকুণ্ড থেকে উঠে আসলাম সবে, সারা রাস্তা জুড়ে চড়াই থাকবে। এই গেটটার এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। আর রাস্তাঘাটের অবস্থা ঠিকঠাক আছে, তেমন বৃষ্টির ছায়া এদিকে নেই। গৌরীকুণ্ডের দিকে মোটামুটি বৃষ্টি হয়েছিল, গতকাল রাতেও হয়েছে, বিকেলের দিকেও হয়েছে। আর এখন দোকানপাটের অবস্থা দেখো, আস্তে ধীরে সব দোকান খুলছে, কারণ সবে 5টা 10 মতো বাজে। তো চলো আস্তে ধীরে 6টার মধ্যে ভোর হয়ে যাবে, 6টা 6:30। এখানে কিন্তু ঘোড়া, পিট্টু তোমরা সবই পেয়ে যাবে, তবে এখনো সময় আসেনি, মানে ভোর হয়নি বলে এখন সেই চাপটা নেই। এর যত সময় বাড়বে তত এই ঘোড়া, পালকি, পিট্টু সবার উপদ্রব একটু বাড়বে। চলতে ওই টাইমে একটু কষ্ট হয়, কারণ ঘোড়া এক সাইড দিয়ে চলে যাচ্ছে। ঘোড়া কিন্তু কারো তোয়াক্কা করে না, পালকি, পিট্টু কেউই তোমার তোয়াক্কা করবে না। দরকার পড়লে তোমাকে সাইড করে দিয়ে চলে যাবে, গায়ে লাগতে পারে, তো নিজেকে সাইড করে নিতে হবে, এই অবস্থা। বন্ধুরা, এখানে লেখা রয়েছে কেদারনাথ 14 কিলোমিটার্স অ্যান্ড দৃশ্যগুলো একবার উপভোগ করে নাও। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তো সবে কিন্তু এখানে ভোরের আলো ফুটতে শুরু করেছে এবং আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করে দিয়েছি। আবার রাস্তায় আসার সময়ও 2-3 জায়গায় আমরা একটু দাঁড়িয়ে নিয়েছি, রেস্ট করে নিয়েছি। অন্যদের ভিডিওতে যতটাই না সহজ লাগে, সামনে এসে ততটাই কঠিন। ঘড়িতে প্রায় 5টা 50 বাজে। সত্যি কথা বলতে পুরোটাই ফাঁকা বলতে পারি এখনো অবধি। ঘোড়া ফাঁকা, এখান দিয়ে আমাদের পাশ দিয়ে উঠে যাচ্ছে। ঘোড়ার রেটও কিন্তু খুবই কম। 1,500 থেকে 2,000-এর মধ্যে তোমরা ঘোড়ায় কেদারনাথ চলে যেতে পারবে, যেটার নর্মাল 3300 টাকা রেট কিন্তু চলে যায়। সেটা তোমরা এখন হাফ দামে পেয়ে যাচ্ছ, কারণ এখানে লোকজন খুবই কম। আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে ঘোড়া একদম মালপত্র নিয়ে উঠছে, পাশ থেকে চলে গেল। তো ঘোড়া গেলে একটু দাঁড়িয়ে যেতে হবে, ওদেরকে রাস্তা করে দিয়ে তারপর কখন গায়ে ঢুকে যায় বলা যায় না। এবং পালকিরও কিন্তু রেট এখন কমই চলছে, ওটা ওয়েট অনুযায়ী হবে। 80 কেজির ওপরে হলে ওরা একটু রেজিস্টই করে নেওয়ার জন্য। এখান থেকে জঙ্গল চাট্টি
মোটামুটি 2.5 কিলোমিটার দূর রয়েছে, যেটা কভার করতে আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে, কারণ এটা চড়াই রাস্তা। আজকের ওয়েদার দেখেছিলাম ক্লিন থাকবে, তাও মাঝে মধ্যে পাহাড়ি ওয়েদার তো বৃষ্টি নামতে পারে, তো এরকম তোমরা আস্তে যেতে রাস্তায় এরকম শেড পেয়ে যাবে, তো ওখানে একটু দাঁড়িয়ে নিতে পারবে। এই দৃশ্যগুলো দেখো, এইগুলো দেখার জন্যই কিন্তু এখানে আসা, এবং নান আদার দেন আমাদের কেদারনাথ বাবার ধাম দর্শন করার জন্য এখানে আসা। এরকম দৃশ্য কিন্তু দেখতে হলে কেদারনাথ তোমাদেরকে আসতে হবে বা কোনো পাহাড়ে তোমাদেরকে যেতে হবে। এই যে দৃশ্যগুলো দেখছো, এগুলো কিন্তু অপরূপ দৃশ্য, যেটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। এইখানে এই যে সামনে দেখে নাও পাহাড়, এবং এই দিকে কিন্তু ঝর্ণা রয়েছে একটা, আর এই ঝর্ণাগুলো কিন্তু খুবই ভয়ানক বলতে পারো। ওই দিক দিয়ে জল একদম নিচ দিয়ে যাচ্ছে, রেলিং ঠিকভাবে দেওয়া নেই, আর এখানে সাবধান লেখা রয়েছে। আর রাস্তায় কিন্তু এরকম ঘোড়া, খচ্চর, এদের পটি কিন্তু পেয়েই যাবে তোমরা। পাহাড়ের জল বেরোচ্ছে পাশ দিয়ে, কিন্তু একদম ঘোড়া ফোড়া চলে যাচ্ছে, সাবধানী পূর্বক তোমাদেরকে যেতে হবে। যাওয়ার পথে কিন্তু এরকম তোমরা জল ভরার জায়গা পেয়ে যাচ্ছ, যেটা এরকম কিছু কল লাগানো। এছাড়াও অনেকে দেখেছি এরকম এই যে পাইপ দিয়ে যে জলগুলো পড়ছে ঝর্ণার, এখান দিয়েও অনেকে জল নেয়। যতক্ষণ অবধি গৌরীকুণ্ড থেকে এখান দিয়ে উঠছিলাম, এখানে জলের রেট কিন্তু 50 টাকা ছিল বিসলারির, যেটা 1 লিটারের বোতল, যেটা নর্মাল আমরা 20 টাকা দিয়ে কিনি। এখানে উপরে যত উঠবে রেট তত বাড়তে থাকবে, 80 থেকে 100 রেট চলে যেতে পারে। তাই জন্য আমরা ঠিক করেছি যে জলের এরকম 2টো বোতল ক্যারি করছি আমরা, আর এই বোতলের মধ্যে এরকম যে জলগুলো রাস্তার ধারে কল লাগানো রয়েছে, পরিষ্কারই জল, কারণ এগুলো ডাইরেক্ট ঝর্ণার জলই ওইখানে পাইপের সঙ্গে কানেক্ট করা রয়েছে। তো এরকম জল ভরে নেব, ওই জলই খাবো। আমাদের কাছে কিছু স্ন্যাক্স টাইপের রয়েছে, চকলেটস রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে। আমরা কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করছি, যদি অক্সিজেন কম আসে বা শ্বাস নিতে অসুবিধা হয়। অক্সিজেন সিলিন্ডারও রয়েছে আমাদের কাছে, কর্পূরও রয়েছে। এখানে কিন্তু যাওয়ার সময় সময় এরকম শেডের তলায় তোমরা বসার জায়গাও পেয়ে যাচ্ছ। তো যাদের উঠতে উঠতে একটু কষ্ট হচ্ছে, মাঝে মধ্যে রেস্ট করে নাও, রেস্টটা খুবই দরকার, কারণ রামবাড়ার পর থেকে তোমাদের মেন চড়াই রাস্তা শুরু হবে, সেটাই কিন্তু গায়ের পুরো জোরটাই লেগে যাবে। তো তাই জন্য রেস্ট খুবই প্রয়োজন। এখানে মাঝে মধ্যে এরকম ওয়াশরুমও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ওয়েদার কিন্তু ব্যাপক হয়ে রয়েছে, আজকে ক্লিয়ার থাকার কথা, দেখা যাক কতটা সত্যি হয়। আস্তে ধীরে এখন লোকজন আসছেন। এটা কিন্তু হলো বাবা ভৈরব মন্দির। সবাই বলে দর্শন করে তারপরেই কেদারনাথে যাওয়া উচিত। আপাতত মন্দিরটায় তালা দাও, কিন্তু ভেতরে সবাই ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন। তো এইখানে প্রথমে দর্শন করতে হয়, তারপরে এর পাশ থেকে এরকম সোজা রাস্তা উঠে গেছে, সোজা বলবো না, পাহাড়ি রাস্তা উঠে গেছে, এদিক দিয়ে গিয়ে এই পাশ দিয়ে পুরো পাহাড় জুড়ে রাস্তা। তো এখান থেকে আমরা কেদারনাথের দিকে যাব। আমরা যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কলেও কিন্তু জল পেয়ে যাবে, এবং তাছাড়াও এখানে কিন্তু এরকম পানীয় জলের জন্য 1-2 টাকায় 1 লিটার 2 লিটার এরকমভাবে তোমরা ভরে নিতে পারবে। আর আমরা এখানে দাঁড়িয়েছি একটু এই দোকানটায় চাটা খাবো। আর এই পাশে পিছনে কিন্তু এরকম যেতে যেতে প্রচুর রাস্তায় বাথরুম টয়লেট পেয়ে যাবে। তো এটা নিয়ে কোনো প্রবলেম আশা করি তোমাদের হবে না, আমাদেরও হবে না। তো যত যত আমাদের চড়াই বাড়বে তত তত আমরা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে কখন কি আসতে চলেছে, এরকম আপডেট দিয়ে দেবো। অ্যান্ড ঘড়িতে এখন বাজে মোটামুটি 6:44। মুহূর্তে কিন্তু জঙ্গল জাট্টি মেডিকেল রিলিফ ক্যাম্প রয়েছে, সেটার সামনে এসে বসে আছি। এই সামনেই একদম মেডিকেল রিলিফ ক্যাম্পটা দেখতে পাচ্ছ, এই যে এটা। তো মোটামুটি 4.8 কিলোমিটার আমরা পার করে গেছি। এইখান থেকে আমরা এগিয়ে যাব একটু পরে। এখানে একটু বসেছি, এসে পুরো ঢাল টাইপের এরিয়া, এই যে নিচ থেকে দেখতে পাচ্ছ পুরো ঢাল টাইপের এরিয়া এইখানে। তো ঢাল পেরোনোর পরে একটু মাঝে মধ্যে বসে নিচ্ছি। এখানে চা খেলাম, সেখানে বসে বোতলের জলে ইলেকট্রল পাউডার মিশিয়ে নিয়েছি। এগুলো কিন্তু এখানে খুবই দরকার, নিজেকে ডিহাইড্রেট করাটা এখানে যাবে না, হাইড্রেট হয়ে থাকতে হবে। তো আস্তে ধীরে এখান থেকে এগোতে থাকবো। তো এরপরে পড়বে আমাদের ভীমবাল্লি। তো যাওয়া যাক, যেতে যেতে তোমাদেরকে সবই ইনফরমেশন দেবো। তো চলো আস্তে ধীরে বেরোই এখান থেকে, আর যেতে যেতে রাস্তায় তোমাদেরকে আপডেটগুলো দিতে থাকি।
জঙ্গলচাট্টি থেকে ভীমবালির দিকে যাচ্ছিলাম এবং এখানে একজন যিনি ঘোড়া নিয়ে কেদারনাথে পৌঁছালেন তার সঙ্গে কথা হলো। তিনি বললেন যে এখান থেকে ঘোড়ার রেট পড়বে 1000 টাকা। যারা নিচ থেকে আস্তে আস্তে ভাবতে পারো যে আর ওঠাটা তাদের সম্ভব না, তারা কিন্তু এখান থেকে ঘোড়া নিয়ে নিতে পারো। এখান থেকে না একটু নিচ থেকে জেনেছিলাম 1000 টাকা করে ঘোড়া পড়ছে পার পার্সন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি পালকি করেও লোকজন যাচ্ছে, কিন্তু পিট্টুতে লোকজন একদমই যাচ্ছে না। যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সব ঘোড়ার রেট কম রয়েছে বলে এখন ঘোড়ায় করে ম্যাক্সিমাম যাচ্ছে, এই জন্য ঘোড়ার একটু উপদ্রবটা বেশি। এছাড়া মোটামুটি রাস্তাঘাট ভালোই রয়েছে, 1 থেকে 1.5 কিলোমিটার রয়েছে আমাদের ভীমবালির আগে। এখানে একটু বসে নিলাম, এখানে একটু ড্রাই ফ্রুটস হাতে নিয়ে নিয়েছি। কিছু কিছু ড্রাই ফ্রুটস আমরা এনেছিলাম, এখানে আমন্ড রয়েছে, এদিকে ডেটস রয়েছে, আর ওই আমার ব্যাগে রয়েছে কাজু। তো এগুলো একটু খেয়ে দিয়ে তারপরে আস্তে ধীরে উঠতে থাকবে। ভীমবালি এসে পৌঁছেছি এবং ভীমবালি এসে এইখানে সব চার্ট দেওয়া রয়েছে কোনটা কত দূর। রামবাড়া রয়েছে 1 কিলোমিটার, এখানে ছোটি লিমচল্লি 2.5 কিলোমিটার, লিমচল্লি 5 কিলোমিটার, ছানি ক্যাম্প রয়েছে 6 কিলোমিটার, বেস ক্যাম্প যেটা হচ্ছে 8.5 কিলোমিটার, আর কেদারনাথ এখান থেকে 10 কিলোমিটার। ঘড়ির কাঁটায় কিন্তু এখন সময় 8টা 40, আর এখন আমরা পৌঁছে গেলাম এখানে ভীমবালিতে। অ্যান্ড ভীমবালিতে তোমাদেরকে দেখালাম কোনটার কতটা ডিস্টেন্স রয়েছে এখান থেকে, এবং এখান থেকে সামনেই কিন্তু আমাদের মেডিকেল রিলিফ ক্যাম্প রয়েছে, টয়লেটস রয়েছে। এখানে যদি তোমরা চাও, তোমাদের কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, তাহলে তোমরা এখান থেকে নিতে পারো। পিছনে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া রয়েছে, এখান থেকেও চাইলে তোমরা ঘোড়া করিয়ে নিতে পারো। সামনে কিন্তু রামবাড়া থেকে পুরো একদম খাড়াই রাস্তা, তো যারা চাচ্ছ যে এখান থেকে ঘোড়া করে নেবে, এখানে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে থাকে, তোমরা এখান থেকেও ঘোড়া করে নিতে পারো। এবং শুধু তাই নয়, যারা হেলিকপ্টারে যেতে চাইছো তাদের জন্য বলে রাখি, 10 তারিখের পর থেকে হেলিকপ্টারে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে, এবং তারপর থেকে তোমরা হেলিকপ্টারে রেজিস্টার করতে পারবে 10 তারিখ থেকে, বা তারপর থেকে শুরু হয়ে যাবে। ওয়েদার ভালো রয়েছে, এদিকে সকালে মোটামুটি ভালোই ছিল, এখন একটু রোদ পড়ছে। সাইট সিনস গুলো তো ব্যাপক রয়েছে। আমার পিছনে একটু খাড়াই উঠলেই সামনে অনেক চেয়ার রাখা রয়েছে, বেঞ্চ রয়েছে, সেখানে বসে একটু রেস্ট করে নিচ্ছি, ইলেকট্রল মেশানো জলটা খেয়ে নিচ্ছি। যারা আসতে চাইছো তাদের একটা আইডিয়া হয়ে যাবে। রামবাড়া পৌঁছে কিছু খাওয়া দাওয়া করবো এবং তারপরে রেস্ট নিয়ে আবার উঠতে শুরু করব। তো রামবাড়া যাওয়ার রাস্তায় দুটো রাস্তা ভাগ হয়ে যায়, এইটাই হচ্ছে আমাদের এখান থেকে যেতে হবে না, আমাদের যেতে হবে এখান থেকে, এবং এখান থেকে ঘোড়া চলে যাবে। শুধু এইটুকুর জন্যই, জাস্ট ব্রিজটা ক্রস করার মতোই এরিয়াটা, ঘোড়া এদিক দিয়ে পেরিয়ে যায়, আমাদেরকে যেতে হয় এদিক থেকে। দেখো, যতই রাস্তা ভাগ হয়ে যাক, এরা কেউ কিন্তু ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে না। ঘোড়া ম্যাক্সিমাম এদিক দিয়েই আসছে, আমি যা দেখতে পাচ্ছি। রাস্তা ভাগ হওয়ার সত্ত্বেও এখনো ব্রিজটা কিন্তু ক্রস করিনি আমরা, তার আগেই কিন্তু ঘোড়া এই পাশ দিয়ে যাচ্ছে। তো মোটামুটি এটুকু বলতে পারি যে ঘোড়ার উপদ্রব পুরো রাস্তা জুড়েই থাকছে। ভেবেছিলাম যে এটুকু কম থাকবে, কিন্তু না, দেখে নাও এদিক দিয়েও ঘোড়া যাচ্ছে। তো মাঝে মধ্যেই এখানে দেখছি ক্লিনিং প্রসেস চলছে। রামবাড়া যাওয়ার জন্য যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজটা রয়েছে, এদিক দিয়ে গিয়ে আমাদেরকে ওই দিকে উঠতে হবে রামবাড়া যাওয়ার জন্য। ওয়াটারফলের পাশের রাস্তাটা একটু খারাপ রয়েছে। বন্ধুরা, এই ব্রিজটা ক্রস করলে কিন্তু সামনে রামবাড়া, এবং এইখান দিয়েই শুরু হয় পুরো আঁকাবাঁকা পথে আমাদের চড়াই উতরাই। আর এদিকে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, মন্দাকিনী নদীর স্রোত, ওফ! আর আওয়াজ কি ব্যাপক আওয়াজ। যদি এখানে বেশি ভিড় থাকে তখন এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে ছবি ভিডিও করতে
দেয় না, কারণ খুব রাশ হয়ে যায়। কিন্তু এখন একদমই লোকজনের আনাগোনা কম, তাই জন্য আমরা এখানে এসে ভিডিও করতে পারছি। তো এখন একটু ওই সাইডে গিয়ে খাওয়া দাওয়া করবো। মোটামুটি 9:30 9:45-এর মধ্যে রামবাড়ার থেকে বেরিয়ে যাব এবং চড়াই উতরাইয়ের আমরা পৌঁছে যাব বাবা কেদারের দ্বারে। ওয়েদার কিন্তু এখন আবার একটু মেঘলা করে এসছে, বাট মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। এই পাশটায় পুরোটাই রোদ রয়েছে দেখতে পাচ্ছি। আমরা যেদিকে যাব সেদিকে হালকা মেঘলা করে রয়েছে, পাহাড়ি ওয়েদার, বুঝতেই পারছো। এবার আস্তে ধীরে আমরা চলে যাই আমাদের রামবাড়ার দিকে। বন্ধুরা, একটু আগে ম্যাগি ট্যাগি খেয়ে নিলাম এখানে, আর এখন কিন্তু ঘড়িতে মোটামুটি 9:34 মতো বাজে। আবার আমরা মন্দাকিনী নদীর ধার দিয়ে একদম চলে যাচ্ছি বাবা কেদারের দ্বারে। রামবাড়া থেকে কিন্তু একদম চড়াই শুরু হয় এরকম টাইপের, পুরো চড়াই এদিকে ওপর দিয়ে শুরু করে এরকম এরকম জিগজ্যাগ ওয়েতে পুরো চড়াই এখান থেকে কিন্তু মেনলি শুরু হয়। আর মেন যে কষ্টটা ওঠার সেটা আসলেই এখান থেকেই শুরু হয়। মাঝে মধ্যে একটু বসবো, চকলেট ফকলেট রয়েছে ওগুলো খাবো, মানে মেনলি ডার্ক চকলেট নিয়ে এসেছিলাম, ওগুলো ব্যাগে রয়েছে। ওপরে জল ভরার কলও পেয়ে যাব, বা 1 টাকা দিয়ে মিনারেল ওয়াটার ভরার জায়গাও পেয়ে যাব। আস্তে ধীরে যাওয়া যাক। তো দেখো, এনারা বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু হেঁটে চলে যাচ্ছে কেদারনাথের দিকে। আমাদের এদের থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত। মানে দেখে তো মিনিমাম মনে হচ্ছে 75+ বয়স হবেই। তো এত বয়স হওয়া সত্ত্বেও এরা যদি হেঁটে যেতে পারে, তাহলে আমরা কেন নয়? মাঝে মধ্যে ব্রেক নেব, রাস্তাঘাটের কন্ডিশন দেখাচ্ছি তোমাদেরকে যেতে যেতে। চলো যাওয়া যাক। মাঝে মধ্যে এরকম ভাবে দাঁড়াচ্ছি, ঘোড়া এখান দিয়ে যাচ্ছে, আর রাস্তার কন্ডিশন তোমরা এরকম দেখতে পাচ্ছ, কতটা কি ডিস্টেন্স সবই লেখা রয়েছে। তো আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। আমরা যেখানে রয়েছি সেখান থেকে ভিউ কিছুটা এরকম রয়েছে। এই ব্রিজটা থেকেই কিন্তু আমরা রামবাড়ার এখানে ঢুকেছিলাম। তোমরা ফোন দিয়ে জাজ করতে পারছো কিনা জানি না, কিন্তু আমরা কিন্তু অনেকটাই উপরে রয়েছি। এটাই কিন্তু আমাদের ছোটা লিমচল্লির মেডিকেল রিলিফ ক্যাম্প। সামনে কিন্তু একটা জল ভরার মেশিন রাখা রয়েছে, 1 টাকা লিটার তোমরা জল ভরে নিতে পারবে বোতলে। তো আমার পিছনে এখান থেকে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এখন আমাদেরকে যেতে হবে। এরপরে লিমচল্লি রয়েছে, বাড়া লিমচল্লি রয়েছে, এখান দিয়ে পুরো একদম জিগজ্যাগ ওয়েতে ওই দিকে পুরো খাড়াই উতরাই রয়েছে। ছোটা লিমচল্লি থেকে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে রয়েছে আমাদের বাড়া লিমচল্লি। অ্যান্ড চেন্নি ক্যাম্প বলে একটা ক্যাম্প রয়েছে, যেটা 3 কিলোমিটারের মধ্যে রয়েছে। এরকম রাস্তায় কিন্তু বসার জায়গাও রয়েছে প্রত্যেকটা ধাপে ধাপে। এখানে একটা ধাপ এরকম পেরিয়ে এসছি, এসেই কিন্তু এখানে বসার জায়গা রয়েছে। এদিক দিয়ে উঠতে কিন্তু ভীষণই কষ্ট। তার মধ্যে এই যে পেছনে দেখতে পাচ্ছ ঘোড়ার উপদ্রব তো রয়েছে। এই দিকটায় রাস্তাটা মানে একদমই উঁচু, 45 ডিগ্রি ধরে রাখো। তার সাথে সাথে এরকম খাড়া সিঁড়ি, উঠতে ভীষণই কষ্ট হচ্ছে। ছোটি লিমচল্লির থেকে বাড়ি লিমচল্লির দিকে যাচ্ছি এই পাশের রাস্তা দিয়ে, কিন্তু এখানে কিন্তু একটা শর্টকাট রাস্তা রয়েছে এই পাশটাতে। দেখো এখানে মানুষজন কি করে থাকে, যারা 6 মাস এখানে কাজ করেন। এই পাশ দিয়ে কিন্তু অনেকে বেরিয়ে এই যে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো একদমই সাজেস্ট করবো না। এগুলো যাওয়াটা ঠিক হবে না, জীবনের রিস্ক হয়ে যায় অনেক। চারিদিকে পাহাড়, পাহাড়ের উপরে কিন্তু এরকম বরফ পড়েছে, মানে এক কথায় ব্যাপক লাগছে, ফ্যাবুলাস দেখতে লাগছে। বন্ধুরা, একটা শেড দেখে দাঁড়িয়ে পড়েছিলাম এবং হালকা হালকা মেঘ কিন্তু চারিদিকে পুরো ঘিরে ফেলেছে। ঠান্ডাও লাগছিল, তার জন্য একটা জ্যাকেটও পরে নিয়েছি, যেটা এনেছিলাম। রেনকোট, 1 টাইম ইউজেবল। তো এইগুলো নিয়ে এসেছি যাতে বৃষ্টিতে না ভিজি। হালকা ফুলকা বৃষ্টি পড়ছে, অথবা মেঘেরও জল রয়েছে। মেঘ কিন্তু ধরতে পারছি এখন, একদম পুরো মেঘে গ্রাস করে নিয়েছে। সামনে দেখতে পাচ্ছ, যত সামনে যেতে থাকবো মেঘ কিন্তু একদম পাশ থেকে চলতে থাকবে। এগুলোকে তো আমরা ধরতেও পারবো। আর মেঘের কিন্তু জল রয়েছে, যাতে না ভিজে যায় তাই জন্য রেনকোটটা পরে নিলাম। এবং যারা আসছেন কেদারনাথ থেকে তাদেরকেও দেখছি ম্যাক্সিমাম সবার রেনকোট ফেনকোট পরাই রয়েছে। ওখানে বোধহয় হালকা ফুলকা বৃষ্টি হয়েছে। তো চলো দেখাই তোমাদের, ওদিকে যদি বৃষ্টি হয় সেটাও আপডেট দেবো তোমাদের। চারিদিকে যেরকম দেখতে পাচ্ছ, আমরা এখনো কিন্তু মোটামুটি হালকা একটা মেঘের আবরণের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। উপরে একটা ঝর্ণা, এদিক দিয়ে ঝর্ণার জল, আর এদিকে কিন্তু এটাই হচ্ছে আমাদের বাড়া লিমচল্লি। তো
তো মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে, রাস্তায় কিন্তু পুরো ঘোড়ার উপদ্রব রয়েছে, ঘোড়া আর খচ্চরের। ওপরটায় এতক্ষণ মেঘ মেঘ দেখা যাচ্ছে, মেঘ কাটিয়ে সামনে যাচ্ছি। তো চলো এই জায়গাটা পার করে যাই, তারপরে তোমাদেরকে দেখা। মুহূর্তে কিন্তু আমরা বড়ি লিমচল্লিটা পার করে এসে ছান্নি ক্যাম্পের দিকে যাচ্ছি। মোটামুটি এখন আর 800-900 মিটার বাকি রয়েছে ছান্নি ক্যাম্পের। এখানে একটা হেলিপ্যাড রয়েছে এরকম একটা জায়গায়। এখন একটু আগে দেখলাম একটা হেলিকপ্টারকে আসতে, বাট আমাদের কাছে যতদূর খবর রয়েছে 10 তারিখ থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, মানে হেলি যাত্রাটা 10 তারিখ থেকে রেজিস্ট্রেশনটা জাস্ট শুরু হবে। তারপরে আস্তে আস্তে ওয়েদার অনুযায়ী হেলি যাত্রা শুরু হয়ে যাবে। এই যে পুরো উপরের জায়গাটায় পুরো মেঘ জমে রয়েছে, এই যে সামনে একদম ওই ওপরে ঠিক এই এরকম জায়গায় আমাদের নন্দী বেস ক্যাম্প। তাও মোটামুটি আঁকাবাঁকা পথে 1.5 কিলোমিটার প্লাস রয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এই যে এখন যখনই মেঘগুলো হাওয়ার সঙ্গে চলে আসছে বৃষ্টিটা নামছে, আবার মেঘ সরে গেলে রোদ উঠছে। তো এরকমই ওয়েদারে আস্তে ধীরে যেতে হবে। আর বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘড়িতে এখন 4টে বেজে গেছে, দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। রোড কন্ডিশন বৃষ্টির জন্য একটু কাদা কাদা টাইপের হয়ে রয়েছে, বাট ভালো জুতো থাকলে না স্লিপ কাটে না। আমরা যেরকম মোটামুটি একটা ভালো জুতো পারচেস করেছিলাম, তাই জন্য আর এখানে স্লিপ কাটছে না। হাইকিং শুজ ফুজ হলে খুব বেটার। অনেককে দেখছি খালি পায়ে চলে যাচ্ছে, মানে তাদের দেখে আলাদাই ইন্সপিরেশন উঠছে। এটাই কিন্তু তোমাদের ঘোড়া পাড়াও সেন্টার। যারা ঘোড়ায় করে আসছো তাদেরকে এই জায়গাটায় ঠিক ঘোড়া করে নামিয়ে দেওয়া হবে, এবং এরপরে যে বেস ক্যাম্প যাওয়ার যে রাস্তাটা মোটামুটি 3 থেকে 400 মিটার রয়েছে, 500 মিটার অ্যাপ্রক্স ধরে নাও। আর এখান থেকে মন্দির 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। বেস ক্যাম্প অব্দি যাওয়ার পরে রাস্তাটা সমান পেয়ে যাবে তোমরা। পাহাড়ের অপরূপ দৃশ্য। আর এখান থেকে আমাদের নন্দী বেস ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে থ্রু আউট ওদিকে থেকে ঘুরে মোটামুটি আমাদের নন্দী বেস ক্যাম্পটা রয়েছে। আর এখান থেকে মন্দির কিন্তু একটু দূরে পড়ে, বাট সামনে জিএনবিএন টেন্ট বাদে অনেক প্রাইভেট টেন্ট রয়েছে, সেখান থেকে কিন্তু মন্দির খুবই কাছে হয়। এই জায়গাটা পার করলেই পুরো মোটামুটি ঠিকঠাক রাস্তা পেয়ে যাব তোমরা নন্দী বেস ক্যাম্পের। এই যে জিএমবিএন দিয়ে যারা রেজিস্টার করবে, এখানে তাদের রেজিস্টার দেখিয়ে এদিকে পুরোটা কিন্তু তাদের টেন্ট এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে রেজিস্ট্রেশন তোমাদেরকে দেখাতে হবে, এবং আগে গিয়ে যে প্রাইভেট টেন্টগুলো রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে। এদিকে সবুজ পাহাড়, একদম সবুজ পাহাড়ের আশপাশে আমাদের গ্লেশিয়ার, আর নিচে এরকম আমাদের ক্যাম্পসগুলো রয়েছে। ওদিকে অনেক রুমসও রয়েছে, কটেজ রয়েছে, গেস্ট রুমস রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানেও তোমরা থাকতে পারো। আর আরেকটু আগে গেলেই আমাদের মন্দিরটা পড়বে। তো এখনের রাস্তা মোটামুটি ঠিকঠাক রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। নন্দী বেস ক্যাম্পের একদমই সামনেই তোমরা স্বামী বিবেকানন্দ হসপিটালটা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু টোটালি ফ্রিতে তোমাদের মোটামুটি ফার্স্ট এড অবধি হয়ে যাবে। আর নর্মাল যদি জ্বর টর থাকে ওষুধ টষুধ পেয়ে যাবে। খুব যদি সিরিয়াস কিছু না হয় তাহলে এখান থেকে তোমরা ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবে। বেস ক্যাম্পটা একটু পার করে আসলেই আমার পিছনে এরকম অনেক প্রাইভেট টেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ক্যাম্পই রয়েছে। আমি একজনের সঙ্গে কথা হলো, তার এখানে ক্যাম্প রয়েছে। 300 টাকা পার পার্সন ক্যাম্পে তোমরা পেয়ে যাচ্ছ। হিটার লাগানো থাকবে, স্লিপিং পাউচ দিয়ে দেবে, চার্জিং প্লাগ যা যা আছে। আর একটু আগে গিয়ে দেখবো যে কটেজের কিরকম ভাড়া রয়েছে। মোটামুটি 6টা 7 বাজে, 7টায় এখানে আরতি শুরু হয়, সন্ধ্যা আরতি বাবা শ্রী কেদারনাথের। মোটামুটি 6:30 পৌনে 7টার দিকে এখানে সন্ধ্যা নেমে আসে। এই যে আমাদের বাবা ভৈরবদেবের মন্দির ঠিক এরকম পাহাড়ের উপরে রয়েছে, এবং শুধু তাই নয়, নিচে কিন্তু এখানে প্রচুর প্রচুর প্রাইভেট টেন্ট রয়েছে, ক্যাম্প রয়েছে। আর আমার পিছনটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে 4-4টে হেলিপ্যাড রয়েছে। এই হেলিপ্যাডে পাশে আমি একটা হেলিকপ্টার দাঁড় করানো দেখতে পাচ্ছি। আর আজকে সকালেও আমি 1-2 হেলিকপ্টার এখানে আসা যাওয়া করতে দেখতে পেরেছি। কিন্তু এইখানে কিন্তু এখন পুরোপুরি হেলি যাত্রা বন্ধ রয়েছে। হয়তো টেস্টিং করে দেখছিল ওয়েদারের সঙ্গে তালমিল খাওয়াতে পারে নাকি, যেটা তোমাদেরকে ভিডিওতেও আমি আগে দেখিয়েছিলাম। ওখানে তোমাদেরকে 300 টাকা ভাড়া বললাম ক্যাম্পের পার পার্সন, বাট এখানে আস্তে আস্তে 4 জনের ক্যাম্প, মানে 4 জন একটা ক্যাম্পে থাকতে পারবে, সেরকম ক্যাম্পের ভাড়া যা শুনলাম পার পার্সন 200 টাকা করে বলে দিল। আমি ট্রাই করছি এখানে কটেজ নেওয়ার, কারণ ক্যাম্পে থাকার থেকে কটেজে থাকার ফ্যাসিলিটিসটা অনেকটাই বেশি। একটা ওয়াশরুম, প্রাইভেট তোমার নিজের ওয়াশরুম থাকবে, ক্যাম্পে থাকলে সেই সুবিধাগুলো তোমরা পাবে না। এই যেরকম দেখতে পাচ্ছ পিছনে ব্রিজটা রয়েছে, আর ব্রিজের ঠিক পাশে আমাদের রেজিস্ট্রেশনটা আরেকবার চেক হবে, আর আমাদের একটা টোকেন দেওয়া হবে, যেই টোকেন দিয়ে আমরা কাল মর্নিং থেকে ঠাকুরের দর্শন করতে পারবো, মানে শ্রী কেদারনাথের দর্শনটা আমরা করতে পারবো। তো কাল মর্নিংয়ে 5টা থেকে আমাদের মন্দিরের দর্শন
শুরু হয়ে যায় তারপর থেকে আমরা যখন খুশি করতে পারি। টোকেনটা আমাদেরকে সামলে রাখতে হবে। তোমরা যদি আসো তোমাদেরও টোকেনটা সামলে রাখতে হবে। তো ঠিক এই জায়গাটা দিয়ে তোমরা টোকেন পেয়ে যাবে। তো টোকেন নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে এই ব্রিজটা দিয়ে পুরো সোজা তোমাদেরকে চলে যেতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর হোটেলস রয়েছে। ট্রাই করব একটা জায়গায় হোটেল খোঁজার, কম প্রাইসে মোটামুটি পাওয়ার। নিচে কিন্তু এই রকম খুবই খরস্রোতা নদীটি বয়ে যাচ্ছে। আমরা এই ব্রিজ ধরে উঠে গিয়ে এই পাশে সিধা এখান দিয়ে সিঁড়ি রয়েছে, এখান দিয়ে উঠে গেলে সামনেই একদম মন্দিরটা পড়বে। এই যে ব্রিজটা পেরিয়ে এসে এই দিক দিয়ে পুরো সোজা চলে আসলে এরকম সিঁড়ি পড়বে। আর এখান থেকেই আমাদের মেন মন্দির কিন্তু শুরু হচ্ছে। এপাশে মন্দিরের ল্যান্ডমার্ক যেটা ওং রয়েছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে তোমরা মন্দিরের চূড়া হয়তো এখন দেখতে পাচ্ছ, রাতের আলোয় চূড়ায় কিন্তু লাইট জ্বলছে। এখানে রেন্টস মোটামুটি 1500 অবধি এখনো অবধি বলেছে, দেখি যতদূর কম করাতে পারি। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত কেদারনাথ দেবের ওম। আর ওই মন্দিরটাকে দেখে মানে এতখানি ওঠা সার্থক বলে মনে হচ্ছে। এই পাশটায় মোটামুটি একটু জমজমাট রয়েছে, ওদিকে তেমন কিছু ছিল না। এদিকে একটু দোকানপাট দেখতে পাচ্ছি, হালকা ফুলকা প্রসাদ পাওয়া যায় এই সবেরই দোকানপাট রয়েছে। পাহাড় রয়েছে গ্লেশিয়ারে ঢাকা, ব্যাপক লাগছে দেখতে। ভোর 5টার সময় বেরিয়েছিলাম, রেস্ট নিতে নিতে এত দূর এসে পৌঁছেছি। যাত্রাটা শুরু থেকে শেষ অবধি পায়ে হেঁটেই করেছি। তো চলো এখন সন্ধ্যা আরতি দেখবো আর একটা রুম নিতে হবে। লেটস গো, তোমাদেরকে রেন্ট ফেন্ট সবই জানিয়ে দেবো। মন্দিরের বলতে পারো 50 মিটারের মধ্যে একটা রুম পেয়ে গেছি, খুবই ভালো রেটে পেয়েছি, 1500। এই পুরো রুমটা কিরকম তোমাদেরকে দেখিয়ে দিই। প্লাস অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, যেটা খুবই দরকারি, কারণ নর্মাল যদি টেন্ট নিই সেখানে এরকম টাইপের ওয়াশরুম সুবিধা পাবো না। এরকম টাইপের আমরা 3 জন আছি বলে এখানে একটা বেড রয়েছে আর এখানে ডাবল বেড রয়েছে। আর এদিকে একটা জাস্ট জগ রয়েছে, ওদিকে একটা টুল রয়েছে। আর এখানে এমন কিছু নেই, আমাদের ব্যাগস ফ্যাগস রয়েছে এদিকে। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটায় ফার্স্ট অফ অল গিজার রয়েছে, যেটা খুবই দরকারি। একটা বাকেট রয়েছে, ওদিকে কোমোড রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। আর এদিকে একটা বেসিন, আর আমাদের আয়না রয়েছে। এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে যেখানে তোমরা তোমাদের গার্মেন্টসগুলো টানাতে পারবে। আর একটা জিনিস এখানে যেটা জানতে পারলাম, এখানে ডাইরেক্ট যে জলগুলো পাহাড় থেকে বয়ে আসে সেই জলই ডাইরেক্ট এখানে আসে। ট্যাঙ্ক সিস্টেম নেই, রিজার্ভার নেই, কিছু নেই। তো তাই জন্য ওই জল কিন্তু খুবই পরিষ্কার। আমরা সারা রাস্তা কল দিয়ে ওই জলই ভরতে ভরতে খেতে খেতে এসছি। সঙ্গে ইলেকট্রল মেশানো ছিল অবশ্যই। বলেছে গরম জল যদি খেতে চাই আমরা, তাহলে ডাইরেক্ট গিজার থেকে নল দিয়ে ভরে নিতে, কারণ ওই জলটা এতটাই পরিষ্কার, প্লাস গরমও থাকবে, খেতেও ভালো লাগবে। তো চলো, এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার একটু বাইরে যাব, মন্দিরের সামনে সন্ধ্যা আরতি দেখবো আর আশপাশটা একটু হালকা হালকা ঘুরে দেখবো। আর বাকিটা তো মন্দির দর্শন নেক্সট পার্টে তোমরা আমার সাথে করতে পারবে। তো চলো, আগে সন্ধ্যা আরতিটা শেষ হওয়ার আগে তাড়াতাড়ি বেরিয়ে যাই। ভিড়টা একবার চেক আউট করতে পারছো। আমি বলবো এটা কমই ভিড়। এখনও যদি ভিড় দেখতে চাও তাহলে মে, জুন, জুলাই মাসেরগুলোতে আসতে হবে, বা 15 তারিখের পরে কিন্তু বিরাট ভিড় হয়। তো সন্ধ্যা আরতি আজকে দেখলাম, কালকে মন্দিরে বাবা কেদারনাথে দর্শন করব। ভালোই ঠান্ডা রয়েছে, আমি এখানে একটা জ্যাকেট পরে আছি, তাও আমার হালকা হালকা ঠান্ডা লাগছে। একটু আগে জল ধরে পুরো হাত অবশ হয়ে গেছিল। 7 থেকে 9 ডিগ্রির মধ্যে এখানে টেম্পারেচার এখন রয়েছে, রাতে 4 ডিগ্রি নেমে যেতে পারে। এই ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটাই। মন্দিরের সন্ধ্যা আরতি হয়েছে, অবশ্যই ক্লিপিংসগুলো কাট করে দিয়েছি কিছু কিছু মাঝখানে, কারণ কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে গানের জন্য। বাবা কেদারনাথের দর্শন 5টার পর থেকে যখন অবধি করি, কিন্তু রুমের চেক আউট টাইম রয়েছে 10টা, ওই এক্সটেন্ড করে 11টা করতে পারি। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। পার্ট 3টা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড পার্ট 4-এর জন্য সবাই অপেক্ষায় থাকো। আমি কিন্তু শুধু ওঠাই না, নামাটাও দেখাবো, নামাতেও কত কষ্ট আছে সেটাও তোমরা জানতে পারবে। লেটস ওয়াচ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড আমাদের সিরিজে জুড়ে থাকো। পরের এপিসোডে দেখা হচ্ছে।